ব্যাক সবাইকে। আজ আমি সেরেন্ডিপিটি এমব্রেসের এপিসোড 6 এক্সপ্লেন করব। যারা আগের এপিসোডগুলো দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নাও। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে হুয়ং ও হংজু খেতে যায়। হুয়ংকে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে হংজু বলে, তুমি প্লিজ অন্যদিকে তাকাও, নয়তো আমি খেতে পারবো না। এতে হুয়ং হেসে বলে, ঠিক আছে, তবে তুমি আমার দিকে তাকিয়ে থাকতে পারো, আমার ভালো লাগবে। এই শুনে হংজু লজ্জা পায়। এরপর রাতে তারা বাড়ি ফিরে আসলে হুয়ং তাকে ডিনারে যাওয়ার কথা বলে। এতে হংজু তার খিদে পায়নি বললে হুয়ং জানায় সে হাংরি। এই শুনে হংজু তাকে কিছু রেস্তোরাঁর নাম সাজেস্ট করে গাড়ি থেকে নামতে গেলে হুয়ং বলে সে হংজুর সাথে আরো কিছুটা সময় কাটাতে চায়। এই সময় সেখানে আঙ্কেল চলে এলে তারা অপ্রস্তুত হয়ে পড়ে। নেক্সট সিনে আঙ্কেল হুয়ংকে প্রশ্ন করে সে কেন তার কল রিসিভ করছিল না, সে কি সত্যি তার জব ছাড়তে চায়। হুয়ং এতে হ্যাঁ বললে আঙ্কেল জানায় তার মা এবার তার রেজিগনেশন ম্যাটারটা হ্যান্ডেল করবে, আর এজন্য সে একটু ভয় পেয়ে আছে। এদিকে হুয়ং এর এসবে কোনো খেয়াল ছিল না। সে বলে সে হংজুকে অনেক ভালোবাসে, আর তাই সে আর ইউএস যেতে চায় না। এই শুনে আঙ্কেল ঘাবড়ে গিয়ে তাকে তার মা ও বাবার রিলেশনের কথা মনে করিয়ে সাবধান করতে চায়, কিন্তু হুয়ং তার কোনো কথাই শোনে না। পরের দিনে হুয়ং হংজুকে মেসেজ করে তার খোঁজ নেয়। সে হংজুকে কল করে তার রুমে যাওয়ার কথা বললে হংজু ঘাবড়ে গিয়ে তাকে আসতে বারণ করে। হুয়ং জানায় সে হংজুকে অনেক লাইক করে। এই শুনে হংজু লজ্জা পেয়ে ফোন কেটে দেয়, আর এটা বুঝে হুয়ং স্মাইল করে। পরদিন আঙ্কেল হুয়ংকে হংজুকে ফোন করে ব্রেকফাস্টের জন্য ডাকতে বলে। এতে হুয়ং হংজুকে ফোন করলে হংজু জানায় সে হেজির সাথে শপিং এ এসেছে। এই শুনে হুয়ং একটু আপসেট হলে আঙ্কেল হেসে বলে কালকের বন্ধুরা আজকে তোমার লাভ লাইফের শত্রু। অন্যদিকে হুয়ং ফোন করেছিল শুনে হেজি বলে ও যখন 10 বছর ওয়েট করেছে তখন আরো একটা দিন ওয়েট করতে পারবে। এই বলে তারা একটা স্টোরের সামনে এলে হংজু অবাক হয়। হেজি বলে সে সোনের মতো পোশাক পরে তার সাথে হাইকিং এ যাবে। এরপর হেজি পার্লারে গেলে হংজু হুয়ংকে ফোন করে। হুয়ং সন্ধ্যেবেলা দেখা করার কথা বললে হংজু তাকে পরদিন দেখা করবে বলে ফোন রেখে দেয়, আর এতে হুয়ং আবারও আপসেট হয়ে যায়। নেক্সট দিনে হেজি ও হংজু সংপিলের রেস্তোরাঁয় পার্টি করতে যায়। তারা কাস্টমারদের সামনে নাচতে থাকলে সংপিল তাদের গন্ডগোল পাকাতে বারণ করে। সে হংজুকে হুয়ংকে ডাকার কথা বললে হেজি তাকে বারণ করে জানায় আজ গার্লস নাইট আউট। এরপর সংপিলের মুখ ফসকে জুনহোর নাম বেরিয়ে গেলে হংজু তাকে থামায়, আর হেজিকে অন্য কথা বলে কথাটা ঘোরায়। অন্যদিকে হুয়ং ভাবতে থাকে হংজু তার সাথে এমন কেন করছে। এই সময় সাংপিল তাকে হংজু ও হেজির ছবি পাঠিয়ে বলে তোমার এনিমি হেজি, এবার ভাবো তুমি কি করে ওর সাথে ডিল করবে। পরের সিনে হুয়ং বাইরে দাঁড়িয়ে হংজুর আসার অপেক্ষা করতে থাকলে দেখে হংজু মাতাল আঙ্কেলকে নিয়ে বাড়ি আনছে। আঙ্কেল হুয়ংকে দেখে মাতলামো করতে শুরু করলে হংজু জানায় যে আঙ্কেল রাস্তার পাশে বেঞ্চে বসেছিল। এই সময় আঙ্কেল ফোন বের করে বলে সে আজ একটা সঠিক অ্যান্সার জেনেই ছাড়বে। এই বলে সে মিস বেকে ফোন করলে মিস বে চিৎকার শুরু করে। আঙ্কেল জানতে চায় সে কি এখনো তাকে লাইক করে। এদিকে এসব দেখে হংজু ফোনটা নিয়ে এসবের জন্য সরি বললে মিস বে তাকে তার আঙ্কেলকে বাড়ি নিয়ে যেতে বলে ফোনটা কেটে দেয়। এদিকে গলার আওয়াজটা হংজুর চেনা চেনা লাগলে আঙ্কেল নেশার ঘরে মিস বের উদ্দেশ্যে বলতে থাকে তুমি কেন আমায় ছেড়ে দিলে। এসব দেখে হুয়ং আঙ্কেলকে বাড়ির ভেতরে নিয়ে যেতে গেলে আঙ্কেল হংজুকে বলে আমি বলেছিলাম না যে ফার্স্ট লাভ ফ্রোজেন ফুডের মতো হয়, যখনই তুমি ফ্রিজার থেকে বের করবে ওটা নষ্ট হয়ে যাবে, যেমনটা জুনহোর সাথে হয়েছে। তাই ওকে তুমি ভুলে হুয়ংকে ডেট করো, ও অনেক স্মার্ট আর হ্যান্ডসাম। এদিকে হুয়ং আঙ্কেলকে থামানোর জন্য তাকে ফেলে হংজুকে নিয়ে পালায়, আর প্রশ্ন করে সারাদিনে কি তার কথা একবারও মনে পড়েনি। এই সময় হংজুর তার চুলের কথা মনে পড়ে ব্যস্ত হলে হুয়ং জানতে চায় তার জন্য কি সে চুলে কার্লস করিয়েছে। এতে হংজু লজ্জা পেলে হুয়ং জানায় তাকে দেখতে অনেক ভালো লাগছে। পরদিন তারা ডেটে যাওয়ার জন্য রেডি হয়। অন্যদিকে হেজিও শোনের কথা ভেবে সুন্দরভাবে রেডি হয়ে বাবার কাছে গেলে জানতে পারে শোন অসুস্থ থাকার জন্য তারা হাইকিং এ যাবে না। এই শুনে হেজি বলে তার বাবা শোনকে ব্লাইন্ড ডেটে যাওয়া নিয়ে স্ট্রেস দেওয়ার জন্যই শোন অসুস্থ হয়ে পড়েছে। মিস্টার কিম বলে সে শোনকে তার জামাই বানাতে চায়, কারণ শোন অল টাইম বন্ধুর মতো তার পাশে থাকে।
আর সে অনেক ভালো। মিস্টার কিম শোনকে বাড়িতে ডিনারের জন্য ইনভাইট করার কথা বললে হেজি বলে সে শোনকে পছন্দ করে। এই শুনে মিস্টার কিমের হাসি পায় আর সে হেজিকে জেলাস বোন বললে হেজির খারাপ লাগে। এদিকে হুয়ং ও হংজু রেডি হয়ে বেরোতে গেলে বাইরে হেজিকে দেখে হাঁ হয়ে যায়। হেজিকে কাবাব মেয়ে হাড্ডি হতে দেখে হুয়ং এর বিরক্ত লাগে। সে হংজুর হাত ধরে থাকলে হেজি জানায় সে তাদের দেখে একটু জেলাস ফিল করছে। এদিকে হেজি তার শরীর কেমন আছে জানতে চেয়ে মেসেজ করাতে শোন জানায় সে অতটাও অসুস্থ নয়। অন্যদিকে হেজি শোনকে নিয়ে চিন্তা করতে থাকলে হংজু ও হুয়ং এর মাথায় আইডিয়া আসে হেজিকে যদি এখনই শোনের কাছে পাঠানো হয় তবে তাদের ডেট নষ্ট হবে না। এই ভেবে তারা হেজিকে শোনের বাড়ি যেতে বলে। এতে হেজি অবাক হলে হংজু বলে শোন একা একা থাকে, তার অসুস্থতার সময় তার এখন ঠিক মতো খাওয়া দাওয়া দরকার। আমার পায়ে চোট পাওয়ার সময় হুয়ং আমার জন্য অনেক কিছু খাবার বানাতো আর এতে আমার অনেক ভালো লাগতো, তাই তুমিও শোনের জন্য খাবার নিয়ে গেলে ও নিশ্চয়ই খুশি হবে। এই শুনে হুয়ং খুশি হলে হেজি বলে সে এই পোশাকে শোনের সামনে যেতে পারবে না। তাই হংজু হেজির সাথে পোশাক অদল বদল করে হেজিকে শোনের লোকালিটিতে পৌঁছে দেয়। হেজি চলে গেলে হুয়ং বলে হেজি স্কুলে সারাক্ষণ চুপচাপ থাকতো না। হংজু জানায় হেজি স্কুল ছাড়ার পর নিজের ট্রু সেলফকে খুঁজে পেয়েছে। পরের দিনে শোনের মা শোনের সাথে দেখা করতে আসে। তার মা তাকে গার্লফ্রেন্ড বানাতে বললে শোন জানায় সে একাই ঠিক আছে। এই বলে সে ট্যাক্সি ডাকতে গেলে হেজির সাথে তার দেখা হয়। এদিকে হেজিকে দেখে শোনের মা খুশি হয়। সে হেজির সাথে অনেক গল্প করে আর হেজি যে অবিবাহিত এটা জেনে আরো খুশি হয়। এদিকে শোন তার মার কথায় অপ্রস্তুত হতে থাকে। এই সময় হাওয়া দিতে শুরু করলে শোনের মা বলে তুমি ঠান্ডা লাগিও না, নয়তো বাচ্চার ডেলিভারি দিতে প্রবলেম হবে। আমাদের বাড়ির ছেলেরা অনেক বীর আর তারা অনেক বাচ্চার জন্ম দেয়। এদিকে এসব শুনে শোন অনেক অপ্রস্তুত হয়ে পড়ে। সে তাড়াতাড়ি একটা ট্যাক্সি ডাকে। শোনের মা হেজিকে কিছুক্ষণ শোনের সাথে কাটাতে বলে জানায় সে ফ্রিজে অনেক খাবার রেখে এসেছে। এদিকে এসব শুনে শোন তার মাকে থামিয়ে বলে তাদের মধ্যে কিছু নেই। এতে শোনের মা কষ্ট পেয়ে চলে যায়। শোন হেজিকে তার মার কথায় কিছু খারাপ ভাবতে বারণ করে। এই বলে যাওয়ার সময় তার মাথা ঘুরে গেলে হেজি তাকে ধরতে যায়। এতে শোন তার হাত সরিয়ে দিলে হেজি কষ্ট পেয়ে বলে তার হয়তো আসাটা উচিত হয়নি। এই বলে সে শোনকে বাড়িতে রেস্ট নিতে বলে চলে গেলে শোনও বোঝে সে হেজিকে কষ্ট দিয়ে ফেলেছে। নেক্সট দিনে জুনহো মিস্টার কিমের বাড়ি এসে হুয়ং এর ফটো দেখতে পায়। এই সময় মিস্টার কিম ড্রিঙ্কস হাতে রুমে আসে। কথা বলতে বলতে মিস্টার কিম জুনহোকে তার স্কুলে একদিন গেস্ট হয়ে আসতে বললে জুনহো কথা দেয় সে যাবে। এরপর মিস্টার কিম জুনহোকে বলে তার হঠাৎ করে বিদেশ চলে যাওয়াতে সবাই অবাক হলেও সে বিশ্বাস করত যে জুনহো কোনো ভালো কাজই করবে। আর 3 বছর পর ফিরে এসে জুনহো সেটাই প্রমাণ করেছে। তবে সে যেন হংজুকে ছেড়ে দেয়। এই শুনে জুনহো বলে একটা কারণের জন্য সে এভাবে সকলকে ছেড়ে চলে গিয়েছিল। মিস্টার কিম কঠিন ভাবে বলে সে যাওয়ার সময় হয় হংজুকে ওয়েট করতে বলে বা ব্রেকআপ করে যেতে পারত। যদি হংজু হার্ট না হতো তবে জুনহোর রিজনটা সে বুঝতো, কিন্তু আর নয়। মিস্টার কিম বলে আমি বাচ্চাদের বলি যেন তারা তোমার মতো কাউকে ডেট না করে যাতে তাদের কষ্ট পেতে না হয়। হংজু তোমার জন্য না। এই শুনে জুনহো কষ্ট পায়। পরের দিনে হংজু হুয়ংকে জিজ্ঞেস করে সে কি দেখে তাকে ভালোবেসেছে। এতে হুয়ং হেসে বলে সে জানে না। এই শুনে হংজু আপসেট হয়ে তারা কোথায় যাচ্ছে জানতে চায়। পরের দিনে তারা একটা গ্যালারিতে আসে। হংজু হুয়ংকে তার পুরো নাম ধরে ডাকলে হুয়ং বলে যখন তুমি আমায় কাং হুয়ং বলে ডাকো তখন আমার হার্টবিট বেড়ে যায়। আমি জানি না কবে থেকে আমি তোমার কাছে এই ডাকটার জন্য অপেক্ষা করতে শুরু করেছি, কিন্তু যখন আমি এটা বুঝলাম রিয়েলাইজ করলাম যে আমি তোমায় ভালোবেসে ফেলেছি। আমি জানি না আমি তোমার কোন জিনিসটা ভালোবাসি, কারণ তুমি আমায় সেই জানার সময়টাই দাওনি। এই শুনে হংজু খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে কিস করতে গেলে হুয়ং এর কাছে আঙ্কেলের কল আসে। হুয়ং ফোনটা কেটে দিলে আঙ্কেল এবার হংজুকে কল করে আর জানায় ইমার্জেন্সি এসে পড়েছে। এই শুনে হুয়ং হংজুকে বাড়ি পৌঁছে দেয় আর এভাবে তাদের ডেট নষ্ট হওয়ার জন্য ক্ষমা চায়।
হংজু বলে সে কাল আবারও হুয়ং এর সাথে সময় কাটাতে চায়। এই শুনে হুয়ং খুশি হয় আর হংজু তার রুমে এসে সে কেরিয়ার প্ল্যানের পেপারটা বের করে যেটা সে 10 বছর আগে হুয়ংকে দেখাতে চেয়েছিল। পরের দিনে হুয়ং তার মার সাথে দেখা করে। সে রিজাইন করার কথা বললে তার মা বলে এটা এখনো ফাইনাল হয়নি। হুয়ং বলে এতদিন সে তার মার সব কথা শুনে এসেছে, কিন্তু এখন থেকে সে নিজের লাইফের ডিসিশন নিজেই নিতে চায়। এই শুনে তার মা কোনো উত্তর না দিয়ে চলে যায়। অন্যদিকে শোন টিচার্স রুমে এলে দেখে হেজি তাকে তার স্নিকার্সটা ফেরত দিয়েছে। এই দেখে শোন আপসেট হয়ে পড়ে। এদিকে হংজু সমস্ত স্ক্রিপ্ট রেডি করে বেরোতে গেলে দেখে হুয়ং বাড়ি নেই। এই সময় হুয়ং তাকে কল করে তাদের রাতে দেখা করার কথা মনে করায়। পরের দিনে হুয়ং এর মা বাস স্ট্যান্ডে হংজুকে দেখে বলে এখনো কিছু চেঞ্জ হয়নি। সে হুয়ংকে বলে সে সিওলকে হেড করে কারণ এটা ভীষণই ছোট একটা জায়গা। অন্যদিকে হংজু ভাবে যে হুয়ং এর সাথে হয়তো কিছু হয়েছে। নেক্সট দিনে শোন ঠিক করে সে গতকালের বিহেভিয়ারের জন্য হেজির কাছে ক্ষমা চাইবে, কিন্তু হেজিকে দেখে তার সবকিছু গুলিয়ে যায়। হেজি জানায় সে আর তাকে বিরক্ত করবে না। এই বলে সে চলে গেলে শোন কষ্ট পায়। পরের দিনে হংজু জুনহোর বাড়ি এলে জুনহো বলে সে তারার সাথে খুশি হয়েছে। হংজু এই সময় তার লেখা চিঠিগুলো দেখে। জুনহো তার ওষুধের কোটোগুলো হাতে নিয়ে ভাবে এবার থেকে এগুলো তারা লাগবে না। এরপর সে হংজুর কাছে এলে হংজু তাকে স্ক্রিপ্টগুলো চেক করতে বলে আর জানায় এবার আর প্রজেক্টে তার কোনো কাজ নেই। এই বলে হংজু উঠে পড়লে জুনহোর প্যানিক শুরু হয়। হংজু জানতে চায় সে কি অসুস্থ। এতে জুনহো তাকে চলে যেতে বলে হোঁচট খেয়ে পড়ে যায়। হংজু তার কাছে এলে জুনহো বলে যদি আমি অসুস্থতার জন্য সেই টাইমে চলে গিয়ে থাকি তবে তুমি কি আমার কাছে আবারও ফিরে আসবে? এই শুনে হংজু চুপ হয়ে যায়। অন্যদিকে হুয়ংকে তার মা জানায় সে কিছুদিন এখন সিওল থাকবে। এই শুনে হুয়ং অবাক হয়। এখানে পাস্টের সিনে দেখি হুয়ং যখন বাস স্ট্যান্ডে হংজুকে এক মনে দেখছিল তখন দূর থেকে তার মা ব্যাপারটা লক্ষ্য করে। হুয়ং চলে যাওয়ার পর হংজু সেখানে এলে হুয়ং এর মা হুয়ং এর রেখে যাওয়া ব্যাগের দিকে তাকিয়ে প্রশ্ন করে এটা কি তার? হংজু ব্যাগটা ঘেটে দেখে তাতে তার পছন্দেরই কিছু বই আছে। সে জানায় এটা তার নয়। হুয়ং এর মা বলে এটা তারই। সে জানতো না তার ছেলে মেয়েদের জন্য জিনিস কেনে। এদিকে হংজু এ কথার মানে বোঝে না। সে হুয়ং এর মাকে ব্যাগটা দিয়ে চলে যায়। আর এখানে এপিসোড 6 শেষ হয়। তো সিরিজটা শেষ হতে আর 2টো এপিসোডই বাকি। স্টোরিটা কেমন লাগছে জানাও আর লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।